আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লাউ দিয়ে চিংড়ি মাছটা মানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো লাউটা অনেক ভালো ছিল খেয়েছি। অনেক বেশি মানে ভালো লেগেছে। মনে হচ্ছে না যে বাহির থেকে লাউ নিয়ে এসেছি। মনে হচ্ছে বাড়ির লাউ খেয়েছি আমি। খুব ভালো লেগেছে। তো লাউ বিক্রেতা কিন্তু অনেক বেশি গ্যারান্টি দিয়েই লাউটা দিচ্ছিল। বলছিল যে আগে লাউ খাবেন তারপরে টাকা দিয়ে দেবেন। তো উনার কথাটা কেন জানি খুব বেশি বিশ্বাস করতে ইচ্ছে করলো। আর কথাটা সত্যিই ছিল। লাউটা অনেক ভালো ছিল। তো আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে আবার শুঁটকি মাছ মানে শুঁটকি দিব আরকি। গতকাল পুঁটি মাছ নিয়ে এসেছিলাম অনেকটা। তো সেগুলাকে কাটাকুটা করতে অনেকটা সময় লেগেছে। মানে আমার প্রায় ঘন্টা ২ এক লেগেছে সেগুলাকে পরিষ্কার করে নিতে। পরিষ্কার করার পর আর বাইরের মানে রোদ্রে দেয়া হয়নি। তো আমি ফ্রিজে রেখেছিলাম। আর কয়েকদিন থেকে আমি রায়ানকে নিয়ে একটু মেডিকেলে যাতায়াত মানে দৌড়াদৌড়ি করছিলাম। রায়ানের বাবা তো সময় পাচ্ছে না, আমাকে একাই যেতে হচ্ছে। তো রায়ানকে নিয়ে আমি ডাক্তারের কাছেই যাচ্ছিলাম। তো কয়েকদিন বলতে ওর কিছু প্রবলেম হয়েছে যার কারণে হচ্ছে ডাক্তার অনেকটা টেস্ট দিয়েছে। অনেকটা ৩ টা টেস্ট দিয়েছে আরকি। তো সেগুলা ১ম দিন ডাক্তার দেখিয়েছি, তারপরের দিন টেস্টটা দিয়েছে। সেগুলা করে নিয়েছি। আর আজকে রিপোর্ট দেয়ার কথা। তো আমি সেই রিপোর্টটাই আনার জন্য যাবো আরকি বাইরে। তো এদিকে রান্নাটা বসিয়ে আমি কিন্তু সেই মাছটা যে মাছটার কথা বলেছিলাম পুঁটি মাছটা এটা আমি নিয়ে এসেছি আর খুব সুন্দর করে কেটে পরিষ্কার করেও নিয়েছি। একদমই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আরকি। তো আমি বেশিরভাগ সময় এভাবে অনেকটা মাছ নিয়ে শুটকি করে ফ্রিজে রেখে দিই। সেটা কিন্তু আমি ১ বছরেও খেতে পারি। এই পুঁটি মাছের শুটকিটা আমার অনেক ভালো লাগে। তো এখন রোদ্রে শুকানোর জন্য আমি এই চেলিটা ব্যবহার করব। এটাতে আমি শুটকি মানে দিয়ে দিই আরকি। রোদ্রে দিব। তো মাছটাকে সাজিয়ে নিচ্ছিলাম তাতে সুন্দর দেখার জন্য না। আসলে এটাতে এরকম করে নিলে মাছটা সুন্দরভাবে রোদটাও পাবে আবার হচ্ছে জায়গাটাও অনেক কম লাগবে। আর সেজন্য এটা এভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তো এদিকে লাউটা কষানো হয়েছে আর দেখেন লাউটা কত সুন্দর, কত ভালো ছিল লাউটা। আসলেই লোকটা কিন্তু মিথ্যে বলে নাই। সব লোক মিথ্যে বলে না। তো লোকটার যখন গ্যারান্টি দিচ্ছিল ওনার কথাটা খুব বেশি বিশ্বাস হয়েছে আমার। আর মানে কথার সাথে কাজের খুব বেশি মিল আছে। লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে আর এই তো হয়েছে প্রায়। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আগে ধনেপাতা তো খেতেই পারতাম না। গন্ধের মানে গন্ধটা খুব বেশি খারাপ লাগতো আমার। এখন কিন্তু গন্ধটাই আমার বেশি ভালো লাগে। তো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। আসলে মানুষের অভ্যাস কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় তা বলা মুশকিল। আগে যেটা মানে ভালো লাগতো না এখন হয়তোবা সেটা ভালো লাগে। রুটিও আগে খেতাম না, এখন কিন্তু রুটি খাই মাঝে, মাঝে। তবে খুব বেশি না খেলেও ২ ১ টা হয়তোবা খেতে পারি। তো লাউটা আমি আবার অন্য একটা পাতিলে নিয়ে নিলাম। আর আমি রান্না করার পর বেশিরভাগ সময় চেষ্টা করি যে ওই পাতিলটা পরিষ্কার করে রাখার। অন্য একটা মানে পাত্রে নেয়ার পর ওটা পরিষ্কার করে রাখি। চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখন যদি চুলাটাকে পরিষ্কার করে না রেখে মানে না নেই, পরে হয়তোবা আলসেমো লাগবে, ভালো লাগবে না পরিষ্কার করতে। যেকোনো কাজটাই এরকম সঙ্গে, সঙ্গে করে নিলে ভালো লাগে। তো আমার এটা সাজানো হয়ে গেছে। এখন রৌদ্রে দিব। তো আমি ছাদে রৌদ্রে দিয়েছি আর এটা মশারির ভিতরে দিয়েছি। হয়তোবা মনে হবে যে মশারির ভিতর কেন? তো মশারির ভিতর মশা আটকানো বা মাছি আটকানোর জন্য না। মশারির ভিতরে এজন্যই দিয়েছি যে হচ্ছে পাখি আসে এখানে অনেকটা। আ পাখি আসার পর যেন আমার শুটকিটা না খেয়ে ফেলে সেজন্যই। এত টাকা দিয়ে মাছ কিনলাম সেটা কি পাখিকে খাওয়ানোর জন্য নাকি? তো আমি সেজন্যই ছাদে দিয়েছি। যাতে মানে সুন্দরভাবে এই শুটকিটা শুকানো হয়। তো এখন কিন্তু ১২টা বাজে, আমি দিয়েছিলাম ঠিক ৯টায়। এখন ১২টা ১২:৩০ বাজে আরকি। তো শুটকির উপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। আর নিচটা কিন্তু কাঁচা আছে এখন অনেকটাই অনেকটা কাঁচা দেখা যাচ্ছে। তো এটা আমি উল্টিয়ে দিচ্ছি, একটা, একটা করে উল্টাই দিব। তার কারণ মানে যাতে রোদটা খুব সুন্দরভাবেই পায় এজন্য। এভাবে শুটকিটা শুকালে খুব তাড়াতাড়ি রোদটাও পেয়ে যায় আবার হচ্ছে কোনো ঝামেলা হয় না। তবে হ্যাঁ, খুব বেশি শুকানোর পর কিন্তু উল্টানো যাবে না। তাতে ছিঁড়ে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে। হালকা শুকানোর পর এটা উল্টাই দিতে হয়। তো তারপর আমরা এই তো মেডিকেলে চলে এসেছি।
দেখে মনে হচ্ছে এটা একটা বিয়েবাড়ি, আসলে বিয়েবাড়ি না। এটা ঈদের আগে খুব সুন্দর করে মেডিকেলটাকে সাজানো হয়েছিল। তো সেটাই আমার খুব ভালো লাগছিল, তাই ভাবলাম ভিডিও করব। তাই ভিডিওটা করে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এটা কিন্তু শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ। খুব সুন্দর, এখানকার পরিবেশটাও যত সুন্দর, এখানকার লোকগুলাও মানে তাদের সাথে আমি কথা বলেছি, তারাও অনেক ভালো সুন্দরভাবে কথা-টথা বলে। তো নিচের আয়ানের বাবা ঘুরছে আর আমি উপর থেকে ভিডিও করছিলাম। তারপরে এটাকে কি জানি বলে, আন্ডারপাস বলে নাকি, মাটির নিচ দিয়ে রাস্তা, বিশ্বরোডটা উপরে আর নিচ দিয়ে রাস্তাটা। তো এটা ২ সাইডে। আর রাস্তার মানে জিনিসটা এত সুন্দর, উম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এত সুন্দরভাবে এই জিনিসটা করেছে, আমার ভালো লাগে। এখানে যখন আসি এদিক দিয়েই কিন্তু পারাপার মানে হতে হয়, রাস্তা পারাপার করতে হয়। তো এই তো। আর যখন আমি রাস্তা পার হচ্ছিলাম, এটার উপরেই কিন্তু বিশ্ব রোড আর নিচ দিয়ে যাচ্ছি। তো এটা অনেক বেশি আমার কাছে মানে জায়গাটা অনেক অন্ধকার ছিল, খুব ভয় লাগছিল। উপর ডিজাইনটাও অনেক সুন্দর করেছে। আমার একটু ভয় লাগছিল যে মানে অন্ধকার, অন্ধকার লাগছিল আরকি। সেজন্যই ভয়টা লাগছিল। অনেক লোকজন যাতায়াত করছিল। তো এখানে এক আঙ্কেলও বসেছিল। ওনাকে কিছু টাকা দিয়ে দিলাম। আর এই তো রায়হান দৌড়াচ্ছে। ওর তো শুধু কাজেই, বাইরে আসলে শুধু হাঁটতে থাকবে না, শুধু দৌড়াইতে থাকবে। আর পাশেই গার্মেন্টস, এটার পাশেই গার্মেন্টস। এখন হচ্ছে ৩:৩০ বাজে। তো গার্মেন্টসের লোকজন বের হচ্ছে, অনেকেই দেখি। এই তো। আর বাসে যাচ্ছি না, কারণ বাসে প্রচুর পরিমাণে গরম যে বলার বাহিরে। গলা শুকায় যায় আর গরমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা রিক্সাতেই যাচ্ছি। যদিও রোদটা একটু বেশি, গরম হাওয়া লাগছে। তারপরে কিন্তু হাওয়াটা লাগছে, মানে বাতাসটা লাগছে আরকি, শরীরে ভালো লাগতেছে। এত পরিমাণে রোদ মানে উঠেছে আজকে যে কি আর বলবো। রাস্তার পিচটা গুলে একদম মানে রিক্সা বা ভ্যান রিক্সা, অটো এইটার চাকাটাকে আটকায় ধরছে, এমন অবস্থা রাস্তার। প্রচুর পরিমাণে রোদ। অল্প সময়ের জন্য বাহিরে এসেই কেমন অস্থির লাগছিল। আর যারা সবসময় বাহিরে থাকছে তাদের না জানি কি অবস্থা। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এটা কিন্তু ইপিজেটের পাশেই রাস্তা। ইপিজেটের সামন দিয়ে। তো এখানে এসে একটু জ্যামে আটকাতে দাঁড়াতে হয়েছে। তো পিছন থেকে আমাদের রিক্সাকে অন্য একটা রিক্সা ধাক্কা দিয়েছিল। আর আঙ্কেলটা এত বেশি রেগে যায় ওনার সঙ্গে, কি আর বলবো। তো সবশেষে বাসায় চলে এসেছি। আর এই তো আমি শুটকিটা নিয়ে এসেছি, ছাদ থেকে উঠায় নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে শুকায় গেছে। এত সুন্দরভাবে এক রৌদ্রে যে শুটকি শুকায়, কি আর বলবো। খুব সুন্দরভাবে শুকায় গিয়েছে। একটা মুসমুসে এক শব্দ হচ্ছে। মানে মুসমুসে হয়েছে আ শুটকিটা। তো আমি এখন এটা ডিপে রেখে দিব। উম পলি করে এই এই বয়ামটার ভিতর করে পলি করে ডিপে রেখে দিব। এটা কিন্তু অনেকদিন খাওয়া যাবে, মানে প্রায় বৎসরে খাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। পোকা লাগবে না বা উম মানে নরম হয়ে আসবে এরকমটাও হবে না। এভাবে পলি করে যদি ডিপে রাখা যায় শুটকিটা কিন্তু ভালো থাকে। বৎসরেও আমি ১ বৎসর পরেও যদি শুটকিটা বের করি তখনও দেখা যাবে খুব মুসমুসে আছে এখনো। মানে তখনও মুসমুসে থাকবে আরকি। কোনো প্রবলেম হবে না। আমি এভাবেই কিন্তু শুটকি করে রেখে দিই। মাঝে, মাঝে শুটকি খাই। খুব ভালো লাগে আমার শুটকি। তো এই তো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।